আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীন ইসতাফা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার, যে আল্লাহ তাআলা একদিনই অনুষ্ঠানে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বি কারীমের উপরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার সাথে আমরা দিল দিয়ে মহব্বত করে নবীজির উপরে দরুদ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পয়গম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই তৈরি হতো না। সমস্ত কিশোর, সমস্ত সৃষ্টির সব কিছুর একমাত্র উসিলা আমাদের মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। সো ভাই ও দোস্ত, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, বাট একটু অসুস্থ। প্রতিনিয়ত আমাদের এই ইসলামিক আলোচনা হয়ে আসতেছে। সো এখানে আল্লাহ সুবহানাহু তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন, আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির আদর্শ কেমনে গঠন করতে হয়, কিভাবে আমাদের মানুষ নামাজওয়ালা হবে, কিভাবে আমরা ঈমানওয়ালা হইতে পারবো, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এবং বাংলাদেশের অনেক ওলামা একরাম কাজ করতেছে যাতে মানুষ কিভাবে বেনামাজি থেকে নামাজি হয়, ঠিক আছে না, সুদ ঘুষ থেকে যেন বাঁচতে পারে, হারাম থেকে যেন বাঁচতে পারে। প্রতিনিয়ত কোরআনের আলোচনা হয়, ঠিক আছে। সো আমরা আজকে আলোচনা করব সংক্ষিপ্ত কিছু আলোচনা। বেশি টাইম সময় দেওয়ার মতন সময় আমার কাছে নেই। সো কিছু কথা আমি আমার মা বোনদেরকে নিয়ে বলবো। মা বোনরা আজকে যে পর্যায়ে চলতেছে, ঠিক আছে, এই জন্য মা বোনেরা সেফ নেই। আজকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির সাথে কেমন আচরণ করতেন, ঠিক আছে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে তার জীবনী একটু পড়ে দেখো, তিনি কেমনে চলতো, নবীজির সাথে কেমন আচরণ করত, তার স্বামীর সাথে কেমন আচরণ করত, ঠিক আছে। আজকে প্রত্যেকটা সংসারে হাজব্যান্ড ওয়াইফের অশান্তি। কারণ কি? ভিতরে আদর্শ নেই, আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই। আজকে যদি তুমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ কেমন ছিল সেটা যদি বিন্দু পরিমাণ ছিটি ফোঁটা তোমার আমার ভিতরে থাকতো, তাহলে মা, তুমি কখনো তোমার স্বামীর সাথে খারাপ আচরণ করতে না, ঠিক আছে। সো আমরা চাই যেই হালতেই আপনি থাকেন না কেন, স্বামীর সাথে সদ্ব্যবহার করুন। স্বামী এমন একটা সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু তাআলার পরে যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম করা হতো, তাহলে স্বামীর পায়ে সিজদা করতে বলা হতো, ঠিক আছে না। প্রতিনিয়ত আজকে আমরা স্বামীর সাথে খারাপ আচরণ করি, স্বামীর অবাধ্য হই। কোনো নারী যদি স্বামীর অবাধ্য হয়ে চলে, সে কখনো সফলতা পাইবে না, ঠিক আছে। অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে দেওয়া হবে। সো মা বোনরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন,
শাশুড়ির সাথে ভালো ব্যবহার করুন, স্বামীর সাথে ভালো ব্যবহার করুন, সন্তানকে অনেক ভালো শিক্ষা দেন। মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, বাবাও যদি ভালো হয় সন্তানও ভালো হবে। ঠিক আছে, আপনারা নামাজ পড়ুন, স্বামীর সাথে ভালো আচরণ করুন, আর স্বামীর অবাধ্য হওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না। ঠিক আছে, আল্লাহকে ভয় করুন। আপনি যখন বাহিরে বের হবেন আপনি পর্দা করে বের হন, আপনার সেফটি এটা। ঠিক আছে, উঁচু আওয়াজে কথা বলবেন না। মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করছেন। ঠিক আছে নি? আর যদি স্বামীর অবাধ্য হয়, আর যদি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুযায়ী তারা না চলে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুযায়ী যদি না চলে, আরও অনেকেই আছে, ঠিক আছে না, তাদের আদর্শ অনুযায়ী যদি না চলে, তাহলে কঠিন মুসিবত কাল কিয়ামতের ময়দানে আম্মাজানদেরকে ধরবে। ঠিক আছে, শুধু আম্মাজানদের দোষ দিলেও হবে না, আমরা স্বামীদেরকেও ঠিক হইতে হবে। হ্যাঁ, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত বলেছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য তিনি রহমত স্বরূপ। কে? ওই আরাবিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না।